দিনটা ছিল 25শে ডিসেম্বর আর সকাল সকাল এই উঠন্ত রোদটাকে সাথে নিয়ে আমরা রেডি হয়ে চেপে পড়েছিলাম সবকটা মিলে গাড়িতে আর সবাই মিলে ছিলাম কঙ্কালীতলা। আর এই মাইয়াটাকে দেখো সারাটা রাস্তা ঘুমাইতেই গেছে। যাই হোক, এই সাধু ভাষার ছেড়ে একটু নিজেদের ভাষায় এসে বলি, এই রোদটাকে সাথে নিয়ে যখন পৌঁছালাম পিকনিক স্পটে, এত সুন্দর একটা সর্ষের ক্ষেত দেখে না সত্যি মনটা ভরে গিয়েছিল। কিন্তু সত্যি কথা বলতে এই সর্ষের ক্ষেতের ধারে পাশে পিকনিক করতে কাউকে দিচ্ছে না, পাছে এই ক্ষেতের কোনো ক্ষতি হয়। যাই হোক, দূর থেকে দেখি ওই সন্তুষ্টি আর কি। আর 25শে ডিসেম্বর তো এই কেক কাটা হচ্ছিল। আর এখানে এই মেয়েটার মুখ ভার এই কারণ ওকে বলা হয়েছিল কেক দেবো না তোমাকে, তাই ওর মুখটা ভার। তারপরে এই যে আমার বর্মশাই রান্না করতে লেগে গিয়েছিল আর আমার মাইয়াটাকে দেখো কফি খেয়েই যাচ্ছে, ওর খুব ভালো লাগে এই জিনিসটা। তো যাই হোক, তারপর একটা পাশে পার্ক ছিল ছোট্ট মতন, বেশ ছিমছাম পরিবেশের মধ্যে সুন্দর একটা পার্ক, ঘোরাঘুরি করে এসে খেয়ে নিলাম খাবার দাবার। আর হ্যাঁ, তার মাঝে কঙ্কালীতলাটাও ঘুরে দেখে নিয়েছিলাম, খুব সুন্দর লেগেছিল। যেহেতু 51 সতীপীঠের এক পীঠ, তাই বলার আর কোনো শেষ নেই। তবে হ্যাঁ, দেখার শেষ আছে, যেটা অবশ্যই ভিডিওতে দেখে নিও তোমরা, পোস্ট করা আছে। তারপরে চলে গিয়েছিলাম শান্তিনিকেতনের পৌষ মেলা দেখতে, দীর্ঘ 5 বছর পর। এই ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, দেখে নিও। আর হ্যাঁ, লাইক কমেন্টটা করে